আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখেন, আমার হাতে একটি নোকিয়া 1110 একটি ফোন রয়েছে। এই ফোনটির লাইট লাইনের সমস্যা। তো আমি কি করেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে লাইট সেকশনে অনেক ঝামেলা রয়েছে এবং এখানে কোনো টেকনিশিয়ান ডিসপ্লের এই বেজে এবং এখানেও এই বেজটিতেও অনেক ঝামেলা রয়েছে। তো আমি খুবই সহজভাবে কাজটি করেছি, এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন একটি ডায়োড রয়েছে। তো ডায়োডের এক প্রান্ত এখানে, যে পাশে একটি লাইন থাকে, সংযোগ থাকে, এখানে আমি একটি ভোল্টেজ পেয়েছি। এই ভোল্টেজ এবং এখান থেকে নেগেটিভ এবং এখান থেকে পজিটিভ একটি ভোল্টেজ নিয়ে আমি এই যে লাইটটি তার টেনে লাগিয়ে দিয়েছি। এবং এটি কিন্তু আমাদের ফোন অন অবস্থাতে সুইচ প্রেস করলেই দেখেন আমাদের এলইডি কিন্তু জ্বলছে। এবং এই নোকিয়ার ডিসপ্লেগুলোর এই রেবনটি আপনারা ওঠালে এখানে নিচে একটি ছোট্ট একটি জায়গা আপনারা দেখতে পাবেন। দেখেন, এখানে ছোট্ট একটি জায়গা রয়েছে। তো এই জায়গাটিতে আপনারা এই এলইডিটি এভাবে বসিয়ে দিয়ে সার্জিক্যাল টেপ লাগিয়ে দিবেন। তাহলে দেখেন আপনাদের ডিসপ্লেটি কিন্তু লাইট চলে আসবে। এই ডিসপ্লেটির এলইডিও নষ্ট, আমি অন্যভাবে চেক করেছি। এলইডি যদি ভালো থাকতো তাহলে এখানে তার টেনে দিলে এই এলইডি দুটোই জ্বলতো। তো এখন এভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। ধন্যবাদ। তো দেখেন, আমি আপনাদেরকে ডায়াগ্রামেও দেখিয়ে দিচ্ছি, ডায়াগ্রাম আঁকিয়ে। তো এই যে ডায়োডটি আছে, ডায়োডের এই যে প্রান্তটি, এটিকে আপনারা এখান থেকে একটি পজিটিভ ভোল্টেজ পাবেন এবং আপনারা একটি গ্রাউন্ড লাইন থেকে আপনারা নেগেটিভ লাইন এবং এখান থেকে ডায়োডের এখান থেকে পজিটিভ লাইনটি দুটো নিয়ে নেবেন। নিয়ে এখানে আপনারা একটি ডুম লাগিয়ে দিলে আপনারা কিন্তু ডিসপ্লের জন্য আলাদা একটি লাইন পেয়ে যাবেন। আপনাদের লাইনটি যদি নষ্ট হয়ে যায়, এভাবেই কিন্তু আপনারা লাইনটি করে নিতে পারবেন। আমি ডায়াগ্রাম এঁকেও আপনাদেরকে বুঝিয়ে দিলাম খুবই সহজভাবেই। এখান থেকে আপনারা যে ভোল্টেজটি পাবেন শুধুমাত্র কিন্তু ফোনটি অন করার পরেই এখানে আপনারা ভোল্টেজটি পাবেন। ফোন অন না করলে কিন্তু এখানে কোনো ধরনের কোনো প্রকার ভোল্টেজ আপনারা পাবেন না। এবং এমন না যে ফোন যতক্ষণ অন থাকবে ততক্ষণই এখানে ভোল্টেজ থাকবে। এখানে আপনাদের টাইমিং অনুযায়ী ভোল্টেজ থাকবে। দেখা যাচ্ছে যে একটা সময় পরে এখান থেকে ভোল্টেজ চলে যাবে, আবার আপনি যদি কোনো বাটন প্রেস করেন তাহলে এখানে আবারও আপনারা ভোল্টেজ পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।